হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি একদম রুম থেকে। আজকের ব্লগটাও আগের দিনের ব্লগগুলোর মতন অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। আর আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে শুভম গিয়েছিল ট্রেনিংয়ে, তো 1 উইকের ট্রেনিং ছিল। আজকে হচ্ছে স্যাটারডে, আমার তো আজকে সেকেন্ড স্যাটারডে, অবভিয়াসলি অফিস ছুটি। আমি সকাল থেকে ঘরে বসে ল্যাদ খাচ্ছিলাম। আর জাস্ট একটু আগে খাওয়া দাওয়া করে এই ঘরে এলাম। ঘরে এসে কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপর এখন শুভমের সাথে কথা হলো। শুভম জাস্ট ট্রেনিং শেষ করে এই হোটেল থেকে বেরিয়েছে। তোমাদেরকে আগের দিনের ভিডিওতেই বলেছিলাম ও স্যাটারডে পর্যন্ত ট্রেনিং। তো ট্রেনিং শেষ করে এই জাস্ট হোটেল থেকে বেরিয়ে আমাকে ফোন করলো আর খুব সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করলো। তো ওদের ট্রেনিংয়ে সবচেয়ে বেশি ভালো মানে আউটকাম এসছে ওরই, মানে ও ফার্স্ট পজিশন হোল্ড করেছে। তো তোমাদের সঙ্গে সেই ছোট ছোট মোমেন্টগুলো আমি ছোট্ট একটা ক্লিপসের মধ্যে শেয়ার করছি। তোমরা আগে ওটা দেখে নাও, তারপর আমি বাকি কথাগুলো বলছি। আশা করছি তোমাদের ক্লিপসটা ভালো লাগলো। যাই হোক, যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করেছি। ইভেন শুভমও শেয়ার করার চেষ্টা করেছে, কারণ সবকিছুই, সমস্ত কিছু ফর্মাল জিনিস, এগুলো সবসময় ডিসক্লোজ করা পসিবল হয় না। যতটা সম্ভব ডিসক্লোজ করা হলো। যাই হোক, এনিওয়ে আমি এখন ঘর থেকে বেরোবো। বেরিয়ে আমি যাব হচ্ছে আজকে বিয়ের কিছু কেনাকাটা করতে। বিয়ের শপিং তো আমার শেষই হচ্ছে না, ঘরে পার্সেলের পর পার্সেল এসে যাচ্ছে। আর কি বলবো, মানে মনে হচ্ছে সব টাকা মানে ড্রেন আউট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিচ্ছু করার নেই। সব কিছু কিছু শখ থাকে যেগুলো একবারই পূরণ করা যায়, আর সেই শখগুলো মানে হয়তো আর দ্বিতীয়বার কখনো ফিরেও আসে না। তো তাই জন্য একবারই বিয়ে হবে, একবারই সমস্ত শখ পূরণ করে নেওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, টাকা অনেক আসবে যাবে, কিন্তু শখগুলো বারবার আসবে না। আর সেই কারণে এখন যাব হচ্ছে আবার পকেট খালি করার জন্য, মানে শপিং করার জন্য। দেখা যাক, প্ল্যান তো অনেক কিছুই আছে, কিন্তু সবার প্রথমে যেটা প্ল্যান আছে আজকে, মেইন যেটা প্ল্যান, সেটা হচ্ছে গয়না কিনতে যাবো। ঠিক আছে, তো সোনার দোকান না কোনো, আমার কাছে অত টাকা নেই, আমি জাস্ট গরিব মানুষ। ঠিক আছে, তো মোটামুটি যেগুলো সোনার জিনিস বানানো সেগুলো তো বানাতে দেওয়া হয়েছে, কিন্তু মেইনলি আর কি ইমিটেশনের যেগুলো, সেগুলো তো কিনতে হবে। তো সেগুলোও আমার একটুখানি চুজি মাইন্ডের মানুষ আমি একটুখানি, তো সেগুলো চুজ করে করে দেখে শুনে কিনতে হবে। আজকে যেহেতু শুভম এখনো ট্রেনিং থেকে ফেরেনি, মানে রুমে এখনো ফেরেনি, এখন আমি যাব একজন আমার অফিস কলিগ, একটা আমার মানে অফিসেরই একটা ছোট বোনের সঙ্গে। তো ওকে বলেছি আসতে, ও আমার সঙ্গে জয়েন করবে। অ্যাকচুয়ালি ওদের ওখানকারই দোকান, মানে ওখানে মানে জায়গাটা গড়ানহাটা, তোমরা অনেকেই নাম শুনবে। তো সেখানেই যাব। শুভম পরে ঘরে এসে সমস্ত লাগেজ রেখে তারপর গাড়ি নিয়েও আমাকে যাবে আনতে। যাই হোক, আমি গিয়ে ততক্ষণে শপিংটা অ্যাটলিস্ট স্টার্ট করি, ও পরে এসে জয়েন করবে তো করবে। এখন আমি তাড়াতাড়ি বেরোই, বেরিয়ে আমরা জাস্ট শপিংটা স্টার্ট করি। প্ল্যান অনেক কিছুই আছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করছি আগের ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যখনই আমি ভিডিও করতে যাব তখনই কিছু একটা আওয়াজ হবে, হয় কুকুর চিৎকার করবে, নয় ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ হবে। আমি জানি না, কিছু একটা আওয়াজ হচ্ছে, কোনো একটা কিছু কাটার। জানি না তোমাদের সাউন্ডটা আসছে নাকি। এই জাস্ট বন্ধ হলো আওয়াজটা। যাই হোক, অনেক কিছু অবস্টাকলস থাকবে লাইফে, কিন্তু তার মধ্যে দেখো যেগুলো তোমার ইচ্ছে সেগুলো করে যেতে হবে। আমি পৌঁছে গেছি শোভাবাজার মেট্রো স্টেশন, আর এখন একটু ওয়েট করব পূজার জন্য। পূজা মানে আমার অফিস কলিগ, আমাদের থেকে অনেকটাই ছোট। তো ও যেহেতু চেনা জানা জায়গাটা, সেই কারণে বলেছি ওকে আসতে। আমি যেহেতু চিনি না, তাই জন্য ওর সাথেই আমি ঘুরবো। আমরা কোন দিকে? এদিকে আমরা চলে এসেছি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, আর এই পূজার সাথে দেখাও হয়ে গেছে। তো আমরা এখন আবার সেই আস্থেটিক গলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সামনে আমাদের আস্থেটিক গলি। তো পূজা তো এই পাড়ারই মেয়ে, তো চেনে, ও আমাকে নিয়ে যাবে। আমি জানি না, আমাকে ছেড়ে দিলে আবার যদি কেউ ফেরত আসতে পারলে আমি ফেরত আসতে পারবো না। ওর হাত ধরেই যাচ্ছি, আবার ওর হাত ধরেই ফেরত আসতে হবে আমাকে। যাই। বিয়ের সময় এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমরা ভুলে যাই। একটা দুটো জিনিসের জন্যই কিন্তু আমাদের লুকটা পুরো ইমপারফেক্ট থেকে যায়, আর সেটা নিয়ে আমরা মেয়েরা অন্তত কিন্তু খুব বেশি খুঁতখুত করি। সেই জন্য কিন্তু একদম বেছে বেছে নিজে একদম দেখে সুন্দর গয়নাগুলো নিলাম। শুধু আমার জন্যই নিইনি, আমার জন্য, মায়ের জন্য, কাকি, বুনু, সবার জন্যই নিয়েছি গয়না। আরও অনেক গয়না নিয়েছি, মানে পুরো এক ব্যাগ ভর্তি করে আমি গয়না নিয়ে নিয়েছি। যে যেমন ইচ্ছা পড়তে পারবে, মানে অনেকগুলো নিয়েছি। সত্যি কথা বলতে সবচেয়ে বেশি আমার জন্যই রয়েছে, তবুও সবার জন্যই মন মতো নিয়ে নিয়েছি।
চলে এসছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হাতিবাগান। হাতিবাগানেও অনেক অনেক শপিং করার আছে, দেখা যাক হাতিবাগানে যাই। এই গলির মধ্যে দিয়ে আমাদের রোহিত নিয়ে যাচ্ছে, ওই সামনে আছে রোহিত পূজা সামনের বাইকটাতে, আর আমরা এই পেছনের বাইকে যাচ্ছি ওরিয়া বাম্পার। আজকে মানে মন ভরে গেছে, এত সুন্দর সুন্দর কালেকশান, এত ভালো ভালো জিনিস পেয়েছি, দারুণ দারুণ হয়েছে। আমার জন্য কিনলাম, কাকি বুনু ওদের জন্য কিনলাম, ওদেরকে আবার ফটো তুলে তুলে পাঠালাম, ওরা পছন্দ করলো। এখানে নিয়ে নিচ্ছি একটা হেয়ার এক্সটেনশন। অ্যাকচুয়ালি আমার চুল তো অত লম্বা নয়, সেই কারণে যাতে কিছু কিছু লুকে চুলটা একটু লম্বা রাখা যায়, সেই কারণে ছোটো চুলকেও তো মাঝে মাঝে বড় করতে ইচ্ছা করে, সেই কারণেই নিয়ে নিলাম একটা হেয়ার এক্সটেনশন, যেটা সত্যি খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি খুব ভালো একটা লুক দিচ্ছিল, এখনই ভালো লুক দিচ্ছিল আমার এই ফ্রিজি হেয়ারটাতে। যখন আমি সাজুগুজু করবো তখন তো অনেকটাই ভালো লাগবে, খুব ভালো লাগছিল। আমি ভাবতেই পারিনি যে এত ভালো হেয়ার এক্সটেনশন। ইভেন দাদাটা আমাকে চুলে লাগিয়েও দেখিয়ে দিল, কারণ কোনো কোনো দোকানে এমনও আছে যে চুলে লাগিয়ে দেখতে দেয় না, তো এখানে চুলে লাগিয়েও আমি দেখতে পারলাম। আর সত্যি লেন্থটা খুবই ভালো ছিল, মানে অ্যাকচুয়াল যেটা আমি চাইছিলাম সেটাই ছিল, তো আমি নিয়েই নিলাম। আর এরপর যাবো হচ্ছে ড্রেস কিনতে। দেখো হেয়ারটা কত সুন্দর কার্লি কার্লি ছিল, বেশ ভালো লাগছিল। যাই হোক, হেয়ারটা নিয়ে নিলাম, এই হেয়ারটাই নিয়েছি অ্যাকচুয়ালি, তো এটা সাজলে খুবই ভালো লাগবে। তারপর এলাম হচ্ছে মেহেন্দির জন্য ড্রেস কিনতে। আর এখানে অনেক রকমই কালেকশন দেখাচ্ছিল, প্রথমের দিকের কালেকশনগুলো অতটা ভালো লাগছিল না, তারপর ধীরে ধীরে দেখানো হলো আসল কালেকশন বা আসল জাদু। অসাধারণ অসাধারণ কালেকশন বার করছিল কাকু। আর সামনে একটা মিরর ছিল, যেটাতে আমি দেখতে পাচ্ছিলাম যে অ্যাকচুয়াল কি লুকটা আমার রিফ্লেক্ট হয় বা অ্যাকচুয়ালি কেমন লাগে। প্রতিটা কালেকশনই পরের দিকে ভালো বের করছিল। এই যেমন ইয়েলোটা, এটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম আমি তো হলদিতে এরকম ড্রেস পরবো না, আমি তো হলদিতে শাড়ি পরবো, সেই কারণে আমি এটা বাদ দিয়ে দিলাম। আর মেহেন্দির জন্য যেহেতু নিতে এসেছি, তাই জন্য মেহেন্দিতে এই হলুদ রঙের ড্রেস নিয়ে কোনো লাভ নেই, তাই জন্য হলুদটা আমি জাস্ট ট্রাই করে দেখছিলাম। কিন্তু লুকটা কিন্তু অসাধারণ লাগছিল, তাই না? হলুদ কিন্তু এমনিতেই দেখবে পরলেই, যে কাউকে পরলে ভালোই লাগে, মানে জাস্ট ব্রাইট কালার তো প্রচণ্ডই ভালো লাগে। আর ওপরের টপটা এতটা গর্জিয়াস ছিল, প্রচণ্ড ভালো ছিল। আর দামগুলো খুব যে বিশাল কিছু তা না, কিন্তু মানে রিজনেবল, মানে অ্যাকচুয়ালি ড্রেস অনুযায়ী ঠিকঠাকই দাম ছিল। অ্যাকচুয়ালি এই মার্কেটটাকে বলে উত্তরা মার্কেট, আমি পরে জানতে পারলাম এই মার্কেটটার নাম হচ্ছে উত্তরা মার্কেট। অনেক ফেমাস, তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, দেখতে পারবে পরপর সব অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন। দেখো কতটা সুন্দর ছিল এই ড্রেসটা। যেহেতু আমি হলুদ রঙের নেব না, সেই কারণেই আমি এই হলুদ ড্রেসটা ক্যান্সেল করলাম, নাহলে আমি এটাই নিতাম। অ্যাকচুয়ালি এটা আমার খুব পছন্দ হয়েছিল। এরপরে এই ব্লু ড্রেসটা দেখাচ্ছিল, এইটাও কিন্তু বেশ ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। ওপরের টপটা দেখো, এটাও কতটা গর্জিয়াস, মানে অ্যাকচুয়ালি রাজস্থানী যেই প্রিন্টটা হয় সেই রকম, মানে রাজস্থানী যে কাজ হয় সেই রকম টাইপের কাজ ছিল এই ড্রেসটাতে, উপরের টপটাতে খুব সুন্দর লাগছিল। আর নিচেও এত সুন্দর লেসটা লাগানো ছিল, আর ভেতরে ড্রেসগুলো সবকটারই ক্যান লাগানো আছে, যেটা অসাধারণ একটা লুক ক্রিয়েট করছিল। আর এই ড্রেসটা, এইটা তো আমার জাস্ট অসাম লেগেছে, এটাই আমি ফাইনালি নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তারপর সমস্ত শপিংয়ের শেষে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে। আমি আর শুভম এসে খেলাম ছোলা বাটোরাটা কিন্তু বেশ ভালো বানায়। আমরা হাতিবাগানে আসলে ডিম্পিতেই খাওয়া দাওয়া করি, ওটা একটা পুরোপুরি প্রপার ভেজ রেস্টুরেন্ট, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করি হাতিবাগানে আসলে। বেশ ভালো কিন্তু বানায় ছোলা বাটোরাটা, দেখেই তো লোভনীয় লাগছে, আর কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া করে আলটিমেটলি আমরা রুমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর বেশ ঠান্ডা ছিল। দেখো কতটা কুয়াশা পড়ছে চারিদিকটা, দেখতেই পাচ্ছ, লাইটগুলোও পুরোপুরি প্রপার দেখা যাচ্ছে না, মানে এত বেশি কুয়াশা পড়ছিল। খুব ঠান্ডা ওয়েদার, বেশ এনজয় মানে লাগছে কিন্তু, কারণ কলকাতাতে শুধুমাত্র এই শীতকালটা একমাত্র ভালো লাগে, বাকি না বর্ষাকাল ভালো লাগে না গ্রীষ্মকাল ভালো লাগে, কোনোটাই ভালো লাগে না। গ্রীষ্মকালে অতিরিক্ত গরম, আর বর্ষাকালে তো প্রচণ্ড বৃষ্টি, জল জমে যায়। কালকে রাতের পর তো আর ব্লগটা কন্টিনিউ করিনি, আমরা রুমে চলে এসেছিলাম, এসে যথারীতি রেস্ট নিলাম। সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, আমি তো ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে, 11:15 বাজে। যাই হোক, কালকে রাতে ঘুমাতে লেটও হয়েছে, কারণ কী করবো আগামী দিনে প্রচুর কাজ, সেই কারণে একটুখানি প্ল্যানিং করছিলাম। তারপরে অনেকদিন সময়ের সাথে কথা হয়নি, তো
অনেকক্ষণ কথাও বলেছি, যে কারণে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেটও হয়েছে। তাই জন্য আজকে যেহেতু সানডে একটু দেরি করে ঘুম থেকে উঠবো জানি, তবুও তো ছুটির দিনগুলোও ঠিকমতো রিল্যাক্স করতে পারছি না, কারণ কিছু না কিছু কাজ থাকছে আর বেরোতে হচ্ছে। যেমন আজকেই যাবো হচ্ছে বিয়ের জন্য জুতো কিনতে, সঙ্গে শুভম বললাম যে এই নেক্সট উইক যাচ্ছে আউট অফ স্টেট, তো সেই কারণে ওর একটা প্যান্ট বানাতে দেওয়ার ছিল, কিন্তু এত কম টাইমের মধ্যে, আজকে রবিবার, ও যাবে হচ্ছে বুধবার, বুধবার সকালে আই থিঙ্ক যাবে, আমি না ঠিক জানি না এখনো কখনো বেরোবে, কথা বলতে হবে ওর সাথে, দেখা যাক ও কখন বেরোয় বুধবার দিন। তো সেই এত কম টাইমের মধ্যে একটা ট্রাউজার কেউ বানিয়ে দিতে চাইছে না, সেই কারণেই বললো রেডিমেড কিনবে। তো সেটাকে কিনে আবার টেলারের কাছে যেতে হবে, টেলারের কাছে আমার দুটো জিনিস দেওয়ার আছে বানাতে, তারপরে হচ্ছে মানে আরও অনেক কিছু কাজ আছে, ঠিক আছে। জুতো কিনতে যাবো, এসপ্ল্যানেড যাবো, দেখা যাক এসপ্ল্যানেডে গিয়ে আরও কী কী শপিং করি। তো ওইটা নিয়েই হচ্ছে এখন মানে আজকের ব্লগটা পুরোটাই। আর তার সঙ্গে এখন যাবো হচ্ছে, স্নান করে নিয়েছি, এখন যাবো হচ্ছে খেতে, লাঞ্চ করবো দুপুরে। সকাল থেকে এত দেরি করে ঘুম থেকে উঠেছে, দেরি করে ঘুম থেকে উঠলে এমনি খিদে পায় না, ভাবলাম একবারে দুপুরে লাঞ্চ করে নেবো। তো এখন অলমোস্ট 1:45 বাজে, তো যাই তাড়াতাড়ি গিয়ে আগে লাঞ্চটা করি, লাঞ্চ করে তারপরে একদম আগে শুভমের ঘরে যেতে হবে, কয়েকটা জিনিস নেওয়ার আছে ওখান থেকে, যেহেতু আমি টেলারের কাছে যাবো, ওখানে কয়েকটা জিনিস সেলাই করাতে দেওয়ার আছে, ওই জিনিসগুলো নিয়ে তারপরে আমরা বেরোবো। উফ, অনেক লম্বা কথা বলে নিলাম। মুখের সামনে ক্যামেরা ধরলে যে আমি এত অনর্গল কথা বলতে পারি সেটা কোনোদিনও ব্লগ না করলে জানতেই পারতাম না। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আমার ঘরে প্রচুর পার্সেল জমে আছে এই এক সপ্তাহ ধরে, তো সেই পার্সেলগুলো নিয়ে শুভমের ঘরে দিয়ে দেবো। মনার ঘরে এলাম, এই পার্সেলগুলো আমার ঘরে ছিল, ওই আমার ঘর থেকে নিয়ে এলাম। এনে টিকিট, এই আর একটা বক্স আছে রে, বক্সটা ভারী আছে ভাই, দাঁড়া, ও মাই গড, উল্টে আছে। ধর 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 ধর, হ্যাঁ তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে বেরো, চল। জানলা খুলে দিয়ে গেছি। শুভমের ঘরে পৌঁছে আমি ট্রলিটা খুললাম, ট্রলি থেকে আমার কয়েকটা জিনিস নেওয়ার আছে, তাই জন্য আমি খুঁজছি একটা জিনিস, মানে আমি খুঁজছি বিয়ের ওড়নাটা আমার কাস্টমাইজ করানো, কিন্তু কাস্টমাইজ করিয়েও না আমি ঠিকঠাক স্যাটিসফাই হইনি, মানে অ্যাকচুয়ালি যে দোকান থেকে করেছে সেই দোকানে অ্যাকচুয়ালি অতটা ভালো করতে পারিনি, তাই জন্য আমি আবার নিয়ে যাব একটা টেলারের কাছে। ওই কাকিমাটা খুব ভালো কাজ করে, তো ওর কাছে আর একবার আমাকে দিতে হবে, আর একবার দিয়ে আরেকবার ঠিকঠাক করিয়ে নিতে হবে, নাহলে একটু আগে থেকে জিনিসগুলো ঠিক না করালে আমার মনটার মধ্যে খুঁতখুত করছে, ভাবছি ঠিক করিয়ে নেবো, কিন্তু সময়ের অভাবে মানে লাইফে এতটা ব্যস্ততা বেড়ে গেছে যে কখন কোনটা করব, মানে সময়ের খুব অভাব হয়ে গেছে। শুধুমাত্র এই রবিবারটাই সময় পাচ্ছি, বাকি দিনগুলো তো অফিস করতে করতেই সময় চলে যাচ্ছে। এই যে ট্রলি থেকে এই প্যাকেটটা বার করলাম, যেটার মধ্যে আছে দেখাই, এই যে ওড়নাটা আছে বিয়ের, ওই ওড়নাটাকে একটুখানি আর একটু মডিফাই করাতে হবে, তাই জন্য টেলারের কাছে নিয়ে যেতে হবে। বার করলাম, এটা বাইরেই রাখবো। এত বারবার এই ট্রলিটা খুলতে হয় না, এর মধ্যে সব জিনিসগুলো রয়েছে, বারবার ট্রলি খুলতে হয় শুধু। এ এখন জামাবেলা নিয়ে সমস্যায় পড়েছে, জামাগুলো কোথায় মেলবো, এই যে ঘরের মধ্যে দড়ি টাঙিয়েছে, এখানে মেলবো, যেহেতু বাইরে যাব তাই জন্য জামাগুলো তুলতে পারবে না, সন্ধ্যা হয়ে যাবে, তাই গামছাটা ক্যামেরার মধ্যে দিয়ে দিচ্ছে পাগলটা। বাই দা ওয়ে, তোকে অন ক্যামেরায় একটা জিনিস বলা হয়নি, কি বলতো? কংগ্রাচুলেশন। এই যে কালকে এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট হলো, সেই কারণে। এমনিতে তো বলেছি, বাট অন ক্যামেরায় তো বলা হয়নি, তাই জন্যই বললাম, বুঝলি? ঢং। তাড়াতাড়ি রেডি হওয়া, দেখ দেরি হয়ে যাবে, এরপর আবার বাজার কলকাতা যাবি, প্যান্টটা কিনবি, তাড়াতাড়ি কর। এই সারা ঘরময় জামা কাপড় মেলে দিয়েছে আবার। উফ, আল্লাহটা কিনে আমার কোনো লাভ হয়নি, দেখো কি করে রেখেছে, ঝুপড়ি বাড়ি। এই তাড়াতাড়ি কর, চল। এই এটা আমার নিতে হবে, আমার মা এটাকে কি বলবে বলতো? লালাপোষ। এই যে জামাটা সামনে এরকম অ্যাপ্রনের মতো না, আমার লালাপোষ।
সব কিছু করে আলটিমেটলি রুম থেকে আমরা বেরোলাম। বেরিয়ে এখন যাচ্ছি, ফার্স্টে যাব বাজার কলকাতায়। বাজার কলকাতায় শুভমের একটা প্যান্ট নেওয়ার আছে। ওর যেহেতু এই উইকে আবার যাওয়ার আছে ভুবনেশ্বর, তো সেই জন্য ও একটা প্যান্ট কিনবে। আর গ্রে কালারের ওখানে একটা ড্রেস কোড আছে, যেটা হচ্ছে গ্রে কালারের প্যান্ট পরতে হবে। তো সেই কারণে ওর গ্রে কালারের একটাও ঠিকঠাক প্যান্ট নেই, সে কারণে যাব হচ্ছে বাজার কলকাতায়। ওখান থেকে একটা প্যান্ট প্রথমে কিনবো, তারপরে যাব টেলার কাকিমার কাছে, তারপরে আমরা এসপ্ল্যানেডে যাব। এখন বাজে অলমোস্ট 3টে। আমরা কখন এসপ্ল্যানেডে গিয়ে পৌঁছবো ওটাই ভাবছি। আবার কালকে আবার ফিরে আসতে হবে। কালকে তো আবার অ্যাজ ইউজুয়াল অফিস আছে, একটু রেস্ট না নিলেও শরীরটা আর দিচ্ছে না, বুঝলে তো। যাই হোক, আমরা চলে এসেছি বাজার কলকাতায়। আর বাজার কলকাতায় এসে এখন শুভম চুজ করছে কি প্যান্ট নেবে। অ্যাকচুয়ালি এত কম টাইমের মধ্যে বললামই তোমাদের, কোনো টেলার চাইছে না যে বানিয়ে দিতে। আজকে সানডে, তো ওর মঙ্গলবার রাতের মধ্যেই লাগবে, কারণ বুধবার সকালেই ও বেরিয়ে যাবে, সেই কারণে এত কম সময় দেবেই না। যাই হোক, পছন্দও হয়ে গেল লাকিলি একটা প্যান্ট। তো ট্রাই করেও দেখে নিল, সব ঠিকঠাকই আছে, একটা প্যান্ট নিয়ে নেওয়া হলো। এরপর আমরা বেরিয়ে পড়েছি টেইলার কাকিমার কাছে ঘুরে, তারপরে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। এখন অলমোস্ট 4টে বাজে, আমাদের 1 ঘন্টা লাগলো একটা প্যান্ট কিনতে। টেইলার কাকিমার সাথে সমস্ত কিছু কথাবার্তা বলে এলাম, জিনিসপত্রও দিয়ে এলাম। আর এখন আমরা সিটির মোড়ের দিকে ঢুকছি। যাই হোক, অনেকটাই রাস্তাও চলে এসেছি আমাদের বেলঘরিয়া থেকে। এরপর গিয়ে আলটিমেটলি ঠিকঠাকভাবে পছন্দ করে জুতোটা কিনতে পারলেই হচ্ছে, কারণ জুতোটা আমরা অনেক দিন থেকেই পোস্টপন রেখেছি। ভাবছি আরেকটু টাইমে গিয়ে আসুক তারপরে কিনবো, তাই জন্যই কেনাটাও হয়নি আগে থেকে, তাই জন্য এখন যাচ্ছি কিনতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আমার প্রচণ্ড মিষ্টির ক্রেভিংস হচ্ছিল। আমি তাই শুভমকে বললাম, প্লিজ আমাকে হয় মিষ্টি খাওয়া, নয় পেস্ট্রি খাওয়া, মিষ্টি জাতীয় কিছু একটা খাওয়া। তাই জন্য আমরা আবার চলে এসেছি হাতিবাগানে। কালকে আমরা হাতিবাগানে একটা নতুন কেকের দোকান থেকে কেক খেয়েছি, তো পেস্ট্রি খেয়েছি, প্রচণ্ড ভালো ছিল, মানে মিওমরের চাইতেও খুব বেশি ভালো ছিল। সেই কারণে আবার যেহেতু হাতিবাগানের ওপর দিয়েই যাচ্ছিলাম, তাই জন্য ভাবলাম আবার পেস্ট্রিটা খাওয়াই যাক, ট্রাই করাই যাক। তাই জন্য আবার চলে এসেছি কেক বাজারে। তোমরা অনেকে মিওমরের পেস্ট্রি ট্রাই করেছো, কিন্তু কখনো এই কেক বাজারের পেস্ট্রি একবার ট্রাই করে দেখো, বেশ ভালো, কিন্তু প্রচণ্ড ভালো, একদম ক্রিমের কোয়ালিটিটাও প্রচণ্ড ভালো। যাই হোক, আমরা নিয়েছিলাম পেস্ট্রি। এত বেশি আমার মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল, একটা মিষ্টি টাইপসের ক্রেভিংস হচ্ছিলো, তাই জন্য ভাবলাম যে এখানে একটা কালকে আমরা একটা কেকের দোকান এক্সপ্লোর করেছি, আগে ওটা শুনেছিলাম কিন্তু খাইনি, কালকে প্রথম খেলাম, তো তাই জন্য আজকে আবার চলে এসেছি। কোনটা খাবে, এটা খাবে কি এটা খাবো? আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড, আর গাড়িও পার্কিং করা হয়ে গেছে। তারপরে শুভম দেখতে পেয়েছে একটা ফলের দোকান। ও তো ফল পাগল মানুষ, ফল দেখতে পেয়েছে মানে এখন একটু ফল খাবে। দাঁড়াও, ফলটা খেয়ে নিক, তারপরে আমরা যাবো ফল খাবে। দুনিয়ার যত হেলদি জিনিস, ফল মূল কোথায় আছে, ঘাস পাতা কোথায় আছে, সেগুলো খায়, যেগুলো আমি খাই না। এখন ফল খুঁজে খুঁজে বের করেছে। আমার হচ্ছে মিষ্টি খাওয়ার নেশা, পেস্ট্রি খাওয়ার নেশা, কেক খাওয়ার নেশা, আর এর হচ্ছে ফল খাওয়ার নেশা। আমার হচ্ছে ভাজা ভুজি, কোথায় লুচি আছে, কোথায় কি আছে, সেগুলো আমি খাই, আর এ হচ্ছে খুঁজে খুঁজে ফল খাই। দেখি কি খাওয়া যায় এখান থেকে। আমি একটা লেবুই খাবো, শুধু একটাই লেবু। সত্যি কথা বলতে অনেক দিন পর আমরা এসপ্ল্যানেড এলাম। অ্যাকচুয়ালি বিয়ের এত শপিং করছি, আর এসপ্ল্যানেডে একবার আসবো না তাহলে তো শপিংটাই ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? কলকাতায় থাকবো অথচ এসপ্ল্যানেড থেকে কিছুই কেনা হবে না, এটা তো কখনোই পসিবল না। যাই হোক, আমরা চলে এসেছি এসপ্ল্যানেড, আর যাবো এখন সিলেদার্সে। আমি শুধু ভাবছি, এখন তো অফ সিজন, মানে অত তো জুতো কেনার কিছু নেই, এখনও কি এসপ্ল্যানেডে দুর্গাপুজোর মতনই ভিড় থাকবে? আমি তাই নিয়ে কনফিউজ আছি, কারণ দুর্গাপুজোর সময় যদি জুতো কিনতে যাই, কখনো কোনো কিছু ট্রাই করে দেখাই যায় না। তোমরা আমাদের ব্লগে আগেও দেখেছো, ইভেন তোমরা জানো সবাই যে কিচ্ছু ট্রাই করে দেখা যায় না। যথারীতি এসপ্ল্যানেডে যখন ঢুকলাম, সেম অ্যাজ ইট ইজ, হয়তো দুর্গাপুজোর চাইতে 1 to 2% ভিড়টা কম ছিল, কিন্তু ভিড় অ্যাজ ইউজুয়াল। আমার এত বেশি বিরক্ত লাগে যে কোনো কিছু ট্রাই করেই দেখা যায় না। যাই হোক, শুভম আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে ভিডিও করছে। ওই দেখো, আমি জুতো চয়েস করছি, আমি ভাবছি কোন জুতোটা নেবো। অ্যাকচুয়ালি এত বেশি কালেকশন থাকে এখানে যে ভ্যাবাচাকা খেয়ে যায়, কিন্তু ব্রাইট কালেকশন খুব একটা ঠিকঠাক ছিল না।
আমার একটা দুটোই জুতো পছন্দ হচ্ছিল, তার মধ্যে থেকে একটা জুতো চয়েস করে নিলাম। তারপর চলে এলাম মেন্স সেকশনে, যেখানে এসে শুভমের জুতো নিয়ে নিলাম। সব কিছু জুতো নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আবার একটু মার্কেটটা ঘুরতে। দু একটা চুটুর পুটুর জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব, তারপর আমরা বেরিয়ে যাব। তো এখন একটু ঘুরে ঘুরে দেখছি, জিনিসগুলো এক্সপ্লোর করছি। অ্যাকচুয়ালি এত ভ্যারাইটি জিনিস থাকে এসপ্ল্যানেটে যে একটু এক্সপ্লোর না করলে না নিজেরও মনটা খারাপ লাগে, যে এতদিন পর এলাম, একটু জিনিসগুলো দেখতে পেলাম না। শুভম বলছিল যে হয়ে গেছে, আর দেখতে হবে না, চল। কিন্তু আমি বললাম যে না, একটু আমাকে দেখতে দে, নাহলে আমার মনটা শান্তিই লাগবে না। যাই হোক, আর আমাদের শপিং করা তো এখনকার মতন হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। শপিং, ফুল অফ শপিং করতে করতে আমরা ক্লান্ত, আমিও হাঁপিয়ে গেছি। ওফ, ফাইনালি আমরা বেরিয়ে গেছি মার্কেটিং করে। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি, আর বেরিয়ে আমাদের আবার দেখা হয়ে গেল আমাদের যোগু দাদার সাথে। বেশ ভাল লাগে, যখনই যাই না কেন এই রাস্তাটা দিয়ে একবার করে দেখা হয়ে যায়। আর আমরা লাকিলি এই রাস্তাটা দিয়ে যাইও বটে। যাই হোক, যোগু দাদার সঙ্গে দেখা করে তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। ভাবলাম রাতে কি খাবো, এটা করতে করতে ডানলপ হয়ে যাচ্ছিলাম। যখন ডানলপে আমাদের ফেভারিট একটা ধোসা দাদার দোকান আছে, তো যেখানে খুব টেস্টি সাউথ ইন্ডিয়ান ডিশগুলো রেডি করে, সেই কারণে আমরা বললাম যে ঠিক আছে, চলো একটা ধোসা ট্রাই করা যাক। আর বিভিন্ন ভ্যারাইটি ধোসা আছে, আমরা ট্রাই করলাম ধনিয়া বাটার মশালা ধোসা, যেটা প্রচণ্ড ভালো। ওই দিকেরটা দেখতে পাচ্ছ, একটা ধনিয়া মশালা বানানো হচ্ছে, তারপর এই দিকেরটা বানিয়ে আর একটা ধনিয়া মশালা বানানো হবে। দুটো ধনিয়া বাটার মশালা আমরা অর্ডার দিয়েছি। প্রচণ্ড ভালো, অ্যাকচুয়ালি প্রচণ্ড টেস্টফুল হয়েছিল খেতে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা চলে যাব খাওয়া দাওয়ার পর এবার রুমে। কালকে তো অ্যাজ ইউজুয়াল অফিস আছে। এই যে আমাদের দুটো ধনিয়া ধোসা রেডিও হয়ে গেছে, আমরা এখন ধনিয়া ধোসাটা এনজয় করি। আর তোমরা কমেন্টে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।